একটি দেশ যেখানে হঠাৎ করেই ইন্টারনেট নেই, ফোন নেই, যোগাযোগ নেই, বাইরের দুনিয়ার সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন। আর এই নিস্তব্ধতার আড়ালেই প্রতিদিন ঝরছে রক্ত। আজ সেই দেশ ইরান। তৃতীয় সপ্তাহে পা রাখা এই আন্দোলনে সরকারি হিসাবে নয়, মানবাধিকার সংগঠনগুলোর দাবি অনুযায়ী নিহত অন্তত 116 জন। কিন্তু প্রশ্ন একটাই, এই সংখ্যা কি আসলেই শেষ সংখ্যা কিনা? তেহরান, মাশহাদ, পুনাক, একটির পর একটি শহর দখলে নিচ্ছে বিক্ষোভকারীরা। কিন্তু ঠিক সেই সময়ে সরকার চালু করে পূর্ণ তথ্য ব্ল্যাকআউট। সারা দেশে ইন্টারনেট নেই, ইন্টারনেট বন্ধ, আন্তর্জাতিক কল বন্ধ, দেশ কার্যত অদৃশ্য পৃথিবী থেকে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি বলছে প্রায় 2600 মানুষ আটক, আর নিহতের সংখ্যা বাড়ছেই। বিদেশে থাকা ইরানিরা আতঙ্কে, কারণ ইতিহাস বলে এই নীরবতার সময়ে আসে সবচেয়ে ভয়ঙ্কর দমন, নিপীড়ন। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের পার্লামেন্টে দাঁড়িয়ে সরাসরি হুমকি দেন স্পিকার বাকের গালিবাফ। তার কণ্ঠে একটাই বার্তা, যদি যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে লক্ষ্যবস্তু হবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি। ঠিক তখনই ওয়াশিংটন থেকে পাল্টা বার্তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র সর্বদা প্রস্তুত। পর্দার আড়ালে কি চলছে? দ্য নিউ ইয়র্ক টাইমস অ্যান্ড দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ইরানে হামলার সামরিক পরিকল্পনা ইতিমধ্যে ট্রাম্পকে দেখানো হয়েছে, কিন্তু সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। মাশহাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষ, রাস্তায় জ্বলছে আগুন, ময়লার ঝুড়ি দিয়ে অবরোধ। এই শহরেই আছে শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান ইমাম রেজার মাজার। আর এখানকার অস্থিরতা সরকারের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা। ইরানের অ্যাটর্নি জেনারেলের ঘোষণা আরও ভয়ঙ্কর, বিক্ষোভকারীরা নাকি আল্লাহর শত্রু, যাদের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। এই সংকটে চূড়ান্ত সিদ্ধান্ত যার হাতে, 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে বিদেশ থেকে রাজপথে নামার আহ্বান জানাচ্ছেন নির্বাসিত নেতা রেজা পাহলভি। কাতার ভিত্তিক আল জাজিরা ছাড়া প্রায় সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমই নীরব। প্রশ্ন একটাই, এই আন্দোলন কি ইতিহাস বদলাবে, নাকি এই নীরবতার আড়ালে রচিত হবে আরও এক রক্তাক্ত অধ্যায়? উত্তর এখনো অজানা।